যদি এই ঘরের থেকে বাবার ঘর স্বামীর ঘর থেকে বের হইতে হয়, 5 কাজ ছাড়া বের হওয়া যাবে না। 5টা কাজের জন্য মেয়ে লোকরা স্বামীর ঘর থেকে বাবার ঘর থেকে বের হইতে পারবে। ফুকায়ে কেরামের কথা, কয় কাজ? 5টা কাজ। 1 নাম্বার ফরজ হজ। কোন মেয়ে লোকের উপরে যদি হজ ফরজ হয়, ঘর থেকে বের হইতে পারবে। 2 নাম্বার, কোন মেয়ে লোকের যদি দিন শেখার দরকার হয়, ঘরে বসিয়া শেখা অসম্ভব, দিন শেখার উদ্দেশ্যে ঘর থেকে বের হইতে পারবে। 3 নাম্বার, ডাক্তারি প্রয়োজন যদি হয়, ডাক্তার যেই চিকিৎসা করে অসম্ভব, এই ডাক্তারি প্রয়োজনের জন্য বের হইতে পারবে। 4 নাম্বার, যদি জীবিকার কোনো ব্যবস্থা না থাকে, ঘরের থেকে বের হইয়া পর্দার পরিবেশে জীবিকা নির্বাহ করতে হয়, তাহলে ঘর থেকে বের হইতে পারবে। 5 নাম্বার, নিজের আপন রক্তের সম্পর্ক, মা হোক, বাবা হোক, ভাই হোক, নানা হোক, নানি হোক, এদেরকে দেখার জন্য ঘর থেকে বের হইতে পারবে। এই 5 কাজ ছাড়া ঘরের থেকে বের হইতে পারবে না। 5 কাজে বের হবে, তাও স্বামী যদি থাকে তার অনুমতি লাগবে। ফুকায়ে কেরাম কয়, এই ওয়াজের মজলিসে মহিলারা যাইতে নিষেধ করে, ওয়াজের মজলিসে হারাম লাগে। হ্যাঁ, যদি আশেপাশে ঘর থাকে যেখানে পর্দার ব্যাঘাত হবে না, ওই আলাদা প্যান্ডেল করিয়া অজন্তে আয়। পরে কি করে জানেন? ওই পুরুষরা খিচুড়ি দিতে যাইয়া সবার মধ্যে ঢুকে শেষ। বুঝেন তো? ছাগলের অসুখ হয়েছে, ছাগল। এখন হুজুরের তারে গেছে, হুজুর ছাগলের অসুখ ভালোই দিতে, আপনাকে একটা সৎকা দাও। আইয়া 30,000 টাকার গরু একটা জবাই দিয়ে খাওয়াইতে সবাই। ছাগলের দাম কত? 6,000 টাকা। 6,000 টাকার ছাগল বাঁচাইতে 40,000 30,000 টাকার গরু দিছে। তদ্রুপ এই ওয়াজ হইলে ছাগলের মতন। ওই খিচুড়ি দিতে যাইয়া যুবকদের সাথে দেখা করা। ও মুসলমান, হজ ফরজ যাওয়া যাবে, কয় একা যাওয়া যাবে না, মুহরিম লাগবে। কয় যদি বাবা না থাকে, ভাই না থাকে, ছেলে না থাকে, মামু না থাকে, নাতি না থাকে, তোমার হজে যাওয়া দরকার নাই। এই টাকা দিয়ে একজনকে বদলি হজ করতে কও, হজের চেয়ে তোমার পর্দা বড়। আল্লাহ শাক কিনতেও বাজারে যাও। ঠিক না ঠিক বলেন? ও মুসলমান, আমার উস্তাদ হাজিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ বলতেন, উড়ি পোকার পাখা হইলে মক্কা যাইতে চায়, ফেচ্ছা পাখি দেখা পাইলে মদিনা দেখায়। উড়ি পোকা যতদিন পর্যন্ত পাখা গজায় না, ততদিন পর্যন্ত গর্তে থাকে। যখনই পাখা গজায়, সবসময় না, এই মুরব্বীরা জানে, তখন কয় উলির গায়ে জ্বর ওঠে, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। যুগান্তরের ঘুরিনি পাকে একটা ছিদ্র করিয়া বের হয়, যে বের হয় তাকে পোকায় পাখিতে খায়। চতুর্দিকে পাখি উৎপাদিয়ে থাকে, পরে দেখা যায় কোনো পোকা নাই, শুধু পাখা পড়িয়া আছে। ঠিক না ঠিক বলেন? তদ্রূপ মহিলারা আল্লাহ পাকের নবী বলেন, আল মারআতু ইজা খারাজাত ইস্তাশরাফাহাতিশ শায়তান, যখন ঘর থেকে মহিলা বেপরদায় বের হয়, শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে। নবী এক হাদিসে বলেন, মহিলাদের 3 জায়গায় শয়তানে বান মারে, জাদু করে, চুলের মধ্যে, বুকের মধ্যে, পিছন দিকে। যুবকেরা চায় আর দেয়, ওই বেড়া মাইক বাড়ি কোথায়, মনু বাড়ি কই, ও মনু তুমি বড় হয়ে গেছো, ঠিক না বেঠি? তুমিও হালাক হয়ে গেলা, আসলে বেশি ভালো নাই। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, বস কামো থেকে জেরে চাদর বাসদ, তু বাজ কুনি মাদর বাসদ। রাস্তায় ভালো দেখায়, কিন্তু দেখবেন, আপনারা কি শহরে গেছেন, ঢাকা টোকা গেলে আমরা পেয়ারা ওই নুন দিয়ে গেছে না, মুড়ি, ওরে আল্লাহ মনে হয় কত সাপ, কি বাড়িতে এতদিন দেখলে মজা লাগে না, এত কয়টা ওরে মজা 10টায়। রাস্তার মেয়ে দেখতে ভালো লাগে, কারণ কি শয়তানের জাদু আছে। ওই যেরকম ওনার কেমিক্যাল মিশেন না, ওতে ক্ষতি, গ্যাস্ট্রিক হয়, বেশি খেলে সমস্যা, ওই রে মজা কে ওই আবিজিবি মিলিয়েছে। ঠিক না ঠিক বলেন? তুমি যা দেখো আসতে ভালো তা তোমার ঘরে, কিন্তু উনি তো ওই শয়তানের আক্রান্তের শিকার হয়েছে। ঠিক না ঠিক বলেন? এজন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমার মা বোন যারা আছি, আমরা পর্দায় থাকবো, শয়তানের শিকার হব না। আমার উস্তাদ হাজাদারির মুহতামিম সাহেব উনি বলতেন, আল্লাহ পাক যত দামি জিনিস আছে সব লুকিয়ে রাখে। দামি জিনিস কি লুকিয়ে রাখে না বাইরে রাখে? দান ঘরে গোলায় থাকে, স্বর্ণ সিন্ধুকে, কি কর, টাকা ব্যাংকে, খেরের চাল কোথায় থাকে? আর বাইরে বাড়ির সামনে, ও নেয় না, কে নেয়নি, চকের মধ্যে ভরে থাকলে নেয় না। দামি জিনিস লুকানো থাকে,
এক বুजुর্গ বলেন মিসকো क्यों नाफा में रखा और बू को फूल को काटू में रखकर हिफ्ज़ का सामा किया रखा गौहर को सदक में सीमो जर को कान में जब को भी बाहर निकाला दरबदर है राखिया एक को पीसा करल में संग दिल अत्तार ने एक को जरगर ने लेकर नजरे आतिश दा किया चादरे सब में लपेटा नाज़नीन माँ को खिमाए अफलाक में सो रस को अभिजा किया सने कुदरत ने बागाफिल खुद भी अपने हुस्न को शाख में गुल में सदर में बुर्गों में पिन्हा किया हुस्न की हरकत आई कदा जब इस तरह मस्तूर है हुस्न जन को तूने जालिम किस लिए औरिया किया अल्लाह पाक सब दामी जिनिस की लुकाई रखছেন কস্তুরী চেনেন আপনারা হয় কোথায় হরিণের নাভিতে হরিণ কোথায় কথা কন না জঙ্গলে मिस्क को नाफा में रखा और बू को फूल में ও মুসলমান আতর সেন বানানোর জন্য মূল উপকরণ হইল ফুল ফুলের মধ্যে দামি ফুল গোলাপ ফুল এক বুজুর্গ গোলাপ ফুল গাছ নিয়ে যায় কয় হুজুর মানুষ আপনি গোলাপ ফুল গাছ নেন কা হাদিসের মধ্যে আসছে নবীর গ্রামের থেকে গোলাপ ফুলের ঘেরান আসতো এই জন্য গোলাপ ফুল গাছ লাগাইতেছি গোলাপ ফুলের কি আল্লাহ পাক কাটা দিয়া সংরক্ষণ করছে সেরতে গেলে কাটার করতে কি গান স্বর্ণকে রূপাকে সৌদি আরবের খনির মধ্যে লুকাইয়া রাখছে जब कभी बाहर निकाला दरबदर हैरा किया যখন আমেরিকানরা ওইটাকে পরিষ্কার করিয়া 40% নিয়ে যায় বাকি অংশ সৌদি আরবকে দিয়ে দেয় তখন এটা যখন বের হয় ওরে আল্লাহ সৌদি আরব থেকে স্বর্ণ নিয়ে এসে টাকা আগে অগ্রিম পাঠাই দেয় হ্যাঁ ঠিক না ঠিক তদ্রূপ মুক্তা সাগরের তলদেশে কি মধ্যে হয় ঝিনুকের মধ্যে ডুবুরিরা ডুবায় অনেকে কুমিরের পেটে কামড়ের পেটে যায় দেখছেন নি আল্লাহ পাক ডুবাইয়া রাখছে মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাককে খুশি করার জন্য যে ব্যক্তি নিজেকে ছোট করে ফেলবে আল্লাহ পাক তাকে উঁচা করিয়া দিবে যেই মহিলা আল্লাহ পাককে খুশি করার জন্য নিজের সৌন্দর্যকে গোপন করিয়া পর্দায় একটু লুকিয়ে যাবে আল্লাহ পাক তাকে তালাশ করার জন্য বড় বড় লোক পাঠাইয়া দিবে ওই মণিমুক্তা তালাশ করে চাঁদের সৌন্দর্যকে আল্লাহ পাক রাত্রের অন্ধকারের চাদরে লুকিয়ে রাখছে সূর্যের সৌন্দর্যকে আল্লাহ পাক আসমানের মধ্যে লুকিয়ে রাখছেন আল্লাহ পাক নিজের সৌন্দর্যকে গাছের মধ্যে ফুলের মধ্যে ফলের মধ্যে লুকিয়ে রাখছেন হাদিস শরীফের মধ্যে আছে তোমরা আল্লাহ পাককে নিয়ে চিন্তা করবা না আল্লাহ পাককে নিয়ে চিন্তা করবা না আল্লাহর বাপের নাম কি আল্লাহ আইলো কোথায় দিয়া আল্লাহরে বানাইলে কেডা কি কারণ আল্লাহ কি তৈরি সোনার না রূপা কত বড় মানুষের নাম না কিরকম এরকম কয় না অনেকে শেখ সাদি রহমতুল্লাহ বলেন দরিওয়ার তাকিস্তি ফেরু শুধু হাজার দরিওয়ার তাকিস্তি ফেরু শুধু হাজার কে পায়দা নাসক তাখতায়ে বরকিনার আল্লাহ পাকের নিয়ে চিন্তা করতে গিয়া এই দরিয়ার মধ্যে অনেক লোক গোমরা হয়ে গেছে তাদেরকে আর পাওয়া যায় নাই কয়েক দশক কেশব হাত সিস্তাম দরি সাইরে গুম বলেন আমি অনেক রাত্র মুরাকাবা করছি আল্লাহ কোথা থেকে আসলো হঠাৎ করে গায়ের থেকে আওয়াজ আইছে এই সাহস তোরে কে দিছে আমার ব্যাপারে চিন্তা করতে খবরদার এই চিন্তা করলে ধ্বংস হয়ে যাবে তো আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহ পাকের সৌন্দর্য নিয়ে চিন্তা করো যে একটা ডিম মাত্র 30 টাকা দাম একটা ডিম কয় টাকা 15 টাকা কিন্তু মুরগি তাপ দিছে 20 দিন পরে এত সুন্দর একটা বাচ্চা হয়েছে 62 টাকা দাম ব্রয়লার মুরগির বাচ্চার নাম 62 টাকা চলে বলে 62 টাকা 15 টাকার ডিম 25 দিনের মাথায় 62 টাকা এত শুধু একটা কুসুম আর একটু পানি এই এত সুন্দর একটা বাচ্চা কে বানাইলো সুবহানাল্লাহ মুসলমান চিড়িয়াখানায় যারা দেখছেন অনেক বুড়া অনুমান আছে না দেখছেন পিছনে লাল গাছে বসে কত লড়া লাগে কিন্তু লাল কমে না কিন্তু আমাকে মহিলারা এক ফিট দিয়ে যায় আবার কতবার দেয় এগুলাও উঠে যায় কিন্তু এগুলাও কি এত সুন্দর লাল কে বানাইলো সুবহানাল্লাহ গোলাপ ফুলের মধ্যে এত সুন্দর রং কি দিল ও মুসলমান এই আল্লাহ পাকের সৌন্দর্য দুনিয়া চিন্তা করতে করতে যার মুখ থেকে সুবহানাল্লাহ শব্দ বের হবে এই সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তাআলা আসমান আর জমিনের ফাঁকা জায়গাটা নেকির দ্বারা পরিপূর্ণ করে দিবেন
ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক। এই সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তনের মধ্যে এক সময় রাত্র এক সময় দিন, এক সময় রাত্র বড় দিন ছোট, এক সময় দিন বড় রাত্র ছোট, এই পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী আল্লাহ পাককে চিনার জন্য নমুনা রয়েছে, নিদর্শন রয়েছে। জ্ঞানী কারা? আল্লাহ পাক বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও, যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায় আল্লাহ পাকের চিন্তা ভাবনা করে, আল্লাহ পাকের জিকির করে, আসমানের দিকে তাকাইয়ে কয় সুবহানাক, আয় আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, তুমি এগুলা এমনি সৃষ্টি করো নাই, আমাকে তুমি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। ও মুসলমান, আল্লাহ পাক সব সুন্দর দিকে লুকিয়ে রাখছেন। শেষ অবস্থায় শায়রে বলতেছেন হুসনে হুসনে জনকো তুনে জানেন ইসলিয়ে উড়িয়া কিয়া, আল্লাহ পাক যখন সব লুকিয়ে রাখছে, তুমি কেন তোমার মা, তোমার বোন, তোমার ফুফু, তোমার মেয়ে, তোমার স্ত্রীকে তুমি কেন উলঙ্গ করবে? আমার মাকে লুকানোর দায়িত্ব কারে দিছে? আমারই। কারণ কিয়ামতের দিন একজন মহিলা কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। বলেন একজন মহিলা কয়জন পুরুষকে নিবে? বাবাকে নিবে, ভাইকে নিবে, স্বামীকে নিবে, ছেলেকে নিবে। বাবাই পর্দায় রাখবে কাকে? মাকে। বাবাই বলেন না, বাবা মানে মা, মানে আমার মা। বাবাই পর্দায় রাখবে কাকে? আচ্ছা বাবা নাই, ভাই, ছেলে, ছেলে, বাবা নাই কি? ছেলে। আবার স্বামী পর্দায় রাখবে স্ত্রীকে, স্বামী নাই, ছেলে, ছেলে কি করবে? মাকে পর্দায় রাখবে। আবার বাবা নাই, ভাই, ভাই রাখবে মাকে, মানে বোনকে পর্দায়। এই 4টে লোক জাহান্নামে যাবে যদি তারা অধীনস্থ লোককে পর্দায় না রাখে। এজন্য আমরা অনেকে মনে করতেছি যে মহিলারা যেরকম চলে চলুক, আমাদের তো কোনো সমস্যা নাই। কি সমস্যা আছে না নাই? বলেন আছে। একসাথে খানা খায়, একসাথে ঘুমায়, কিন্তু বলেন কোন মহিলাকে যদি তার স্বামী তার গলায় একটা জাতিসাপ পেঁচাইয়ে দেয়, ওই মহিলা কি খুশি হবে না বেজার হবে? আচ্ছা ওটা বাদ, স্বামী সিগারেট খায়, মাঝে মাঝে একটু স্ত্রীর চেহারা চাপতে যাবে, হ্যাঁ, 1টা 2টা 5টা দাগ হয়ে গেছে চেহারায়। এখন ওই মহিলার ছোট বোন আছে, আবার তোমার চেহারায় কি? কয় কিছু না, না কয় তোর দুলাভাই মাঝে মাঝে সিগারেট আগুন চাপতে যাবে। ওজাই কইছে কোথায়? ওর মায়ের কাছে। ওর মায়ে এত বড় সাহস, আমার মেয়েকে আজ নিয়ে আসবো, নিয়ে গেছে। এরপর যাই কি জানি একটা অফিস আছে গ্রামের নাকি, কেস দিয়েছে, ডিভোর্স করাইছে, এরপরে ওর ধরিয়ে পিড়াইছে। কে? সিগারেটের আগুন ধরছে। আচ্ছা বলেন সিগারেটের আগুন বড় না জাহান্নামের আগুন বড়? বিপর্যয় যদি কোন স্বামী তার স্ত্রীকে রাখে, কোটি কোটি বছর জাহান্নামে জ্বলবে। কিন্তু এখন সাপ দুলাভাই যদি বিপর্যয় রায়, দুলাভাই মনটা খুব ভালো, একবার মোটরসাইকেলে লই ঘুরায়, চিড়িয়াখানায় দেখতে নেয়, কি কন? যেটাই ক্ষতি এইটাকে মানে লাভ মনে করছি, যেটা সামান্য এটাকে বড় মনে করছি। কারণ কি? এইটার ক্ষতি বুঝছি, ওইটার ক্ষতি কি বুঝি না। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, শেষ কথা, বেশি ওয়াজ করা যাবে না, 11টা পর্যন্ত টাইম নাকি আপনাদের। শেষ কথা বলতেছি, হাদিস শেষ বক্তা ওই যে আমাকে কি মেহমান উনি বলতেছিলেন যে শেষ কথা যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাত। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাত। বলেন শেষ কালেমা যার কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? এই জন্য বলেন শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়ার জন্য 10টা আমল যদি কেউ করে, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ বলছেন তার শেষ কালেমা অর্থাৎ ইমানের সাথে মৃত্যু হবে। 10টা আমল। 1 নাম্বার, যারা নজরকে হেফাজত করবে, চোখ দিয়া পরনারী দেখবে না, চোখ দিয়া পরপুরুষ দেখবে না, চোখ দিয়া মোবাইলে ফেসবুকে অন্য নারীকে অন্য পুরুষকে দেখবে না। এটা খুব কঠিন কিন্তু, ঠিক আছে? 2 নাম্বার, যে সমস্ত ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করবে। মিসওয়াক জানেন নি? গাছ দিয়ে করে, বেরাস না, এই গাছ, এই অনেক জায়গা দেখছি আপনি
ফ্রি দেয়, সন্মতি মাহফিলে দেখলাম ফ্রি দিতেছে নিম গাছের মেসওয়াক। এই মেসওয়াক দিয়ে যারা নামাজ পড়বে, হাদিস শরীফের মধ্যে আছে মেসওয়াক করিয়ে নামাজ পড়লে নামাজের দাম 70 গুণ বৃদ্ধি পায়। কয় গুণ? 70 গুণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন 23 বছর জিন্দেগিতে 24,000 বার আসছে। যতবার আসছে মেসওয়াক করবেন, মেসওয়াক করবেন, মেসওয়াক করার অভ্যাস আমরা করব। মা বোন, পুরুষ ও মহিলাও মেসওয়াক করিয়ে নামাজ পড়লে কি হবে বলেন? ঈমানের সাথে মৃত্যু। 3 নাম্বার, যারা দান সদকা করবে বেশি, তাদের ঈমানের সাথে মৃত্যু হবে। 4 নাম্বার, যারা ঈমানের উপরে শুকরিয়া আদায় করবে। যারা কি করবে? ঈমানের উপরে। আমি যে মুসলমান আল্লাহ পাক বানাইছে, আর আল্লাহ তো মগ, চাকমা, হিন্দু, খ্রিস্টান বানাইতে পারতো, এর শুকরিয়া কি? মুসলমানি আমলগুলো করা, মুসলমানি আমল। আচ্ছা, এইটা কলম 4 নাম্বার। 5 নাম্বার হলো আলেম ওলামাকে ভালোবাসা। আলেম ওলামাকে ভালোবাসা মানে কি বলেন? ঈমানের সাথে মৃত্যু হওয়ার আলামত। এই যখন মুসা আলাইহিস সালামকে তার মা বাক্সায় ফালাই দিছিল, তখন ফেরাউনের গাড়ায় গিয়ে যখন বাঁচছে, আসিয়া উঠাইয়ে দেখে সুন্দর, ফেরাউন গণক বসাই দিছে, গণ্যে কয় না, এই আপনার দুশ্মন। অর্ডার দিছে একটা জল্লাদ কতল করো। আসিয়া আলাইহিস সালামের অন্তরে আল্লাহ পাক মহব্বত ঢুকাই দিছে, সে যাই সামনে বসে, কও কি? আমি পালবো। ফেরাউন কয় না, আমার আরে ভালো লাগে। তোর ভালো লাগতে পারে, আমার লাগে না। এখন ফেরাউন তো জ্ঞানী, বাসা না, কয় যে স্বামী স্ত্রীর যেন গন্ডগোল করি তো গন্ডগোলই বাঁচবে, দরকার নাই। দেখেন না, স্বামীর গায়ে জ্বর, স্বামী গায়ে ফ্যান বন্ধ কর, স্ত্রী কয় না আমার গরম লাগে, কয় ঠিক আছে আমার একটা কম্বল দিই, ফ্যান চলুক, আমি কম্বল দিই তুই। তো ফেরাউন কি কয়? ঠিক আছে তুমি পারলে পারো, আমার কিন্তু ভালো লাগে না। বুঝলেন তো? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক মারিয়ামকে, আসিয়াকে ঈমানের সাথে দুনিয়া থেকে নিছে। ফেরাউন মরার সময় আমান্না রব্বি মুসা ওয়া হারুন বলতে চাইছিল, কিন্তু মুখের থেকে আল্লাহ পাক কালেমা নেয় নাই। জিবরাইল আমিনকে বলছেন, একবার বলছে, দ্বিতীয়বার যেন বলতে না পারে, মুখের মধ্যে মাটি ঢুকাইয়ে দে, কথাই যেন না বলতে পারে। যারা আলেম ওলামাকে ভালোবাসবে, ঈমানের সাথে মৃত্যু হবে। আলেমের সাথে যারা দুশমনি করবে, তারা ঈমানের সাথে মরতে পারবে না। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ লিখছেন, যারা আলেমের সাথে দুশমনি করবে, আলেম দেখতে পারবে না। এদের চেহারা কেবলার দিকে দিলেও কেবলার দিকে থাকবে না, ঘুরিয়া অন্যদিকে যাবে। যার কপাল পোড়া, উনি কি হবে? আলেমের দুশমন হবে। আলেম ওলামার দুশমন হব না আলেম ওলামার সাথে থাকবো? আলেম ওলামার চৌকলা। ওই দেলোয়ার সাহুজুর কয় আগের দিনে মানুষ নৌকায় যাইতো কি করতে? বাজারে। আপনাদের দেশে তো নৌকো ছিল অনেক। এখন বিকেল বেলা শাক টাক নেবে আসতে বিক্রি করিয়া, এখন চিনতে পারে হোটেলে খাইলে টাকা যাই বেশি, দুটো সিরিয়াল হয়েছে আর একটু কলা হয়েছে, গরিব মানুষ ওই কসলাই মসলাই খাবে, তা বাতি নেই। নৌকো তো আগে ছোটকালে আমরা দেখছি একসাথে নৌকো চলতেছে একটার পর একটা, ওনার বাতি নেই, ওই অন্যর বাতি দিতে যায়। তা সিরে তো ভিজাইছে, ওই খোড়ায় ভিজাইছে, বাসনে ভিজাইছে, খোড়ার দিয়ে একটু পানি দিয়েছে। আর আগের দিন নৌকোলা পায়খানা করতে কোথায়? ওই সাইডে করছে, বলছেন অন্ধকার, বাতি তো নাই। সিরা যখন ফুলছে 10 মিনিট 20 মিনিট পর কয়েকলাম কলাটা খুললিয়া কসলাম দিছে, এখন তো কলা 2টা, কলা একটা কিনলাম 2টা, এরকম গরিব মানুষ হয়তো আল্লাহ বরকত দিছে। কিন্তু যখন মুখের কাছে নিয়েছে গন্ধে পরে যাতা নাই ভাই একটু দেখাও, বাতি জ্বালাও, দেখ সব গুণ। তো উনি কয় এই যে কলার সাথে পায়খানা মেশার কারণ কি বলেন? বাতি নাই। কি নাই? উলামায়ে কিরাম ছাড়া যদি কেউ চলতে চায়, ওই ব্যক্তির মতন হবে। উলামায়ে কিরাম ছাড়া চলা যায় না। আল্লাহ পাক শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, আল্লাহ পাক নিজে এক, এর সাক্ষী আল্লাহ পাক নিজে। ফেরেশতাদেরকে সাক্ষী বানাইছে, আলেমদেরকে আল্লাহ পাক সাক্ষী বানাইছে। ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আলেমরাই আমাকে ভয় পায়। ও মুসলমান, আলেমরা সাধারণ ব্যাপার না। আলেম ওলামা এরা আগুন, আগুন নিয়ে খেলা করবে না। এরা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া। কপাল যদি পোড়া হয়, উলামায়ে কেরামের সাথে আপনাদের বিদ্বেষ হবে। কারো যদি আল্লাহ পাক কপাল পোড়াইতে চায়, তাদের কাছে আলেম ভালো লাগবে না। কেউ যদি জ্বর হইতে হইতে রুচি নষ্ট হয়ে যায়, ও গায়ে বিরিয়ানি ভালো লাগে না। গোস্তর দোষ না রুচির দোষ? বলেন 5 নাম্বার কি?
আলেম ওলামার মহব্বত। 6 নাম্বার আল্লাহ তাআলার মহব্বত। ইন্নামাল মুমিনুনা আশাদ্দু হুব্বান লিল্লাহ। 7 নাম্বার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। 8 নাম্বার জিনা থেকে বেঁচে থাকা। জিনা পর্যন্ত বেগানা নারী দেখা, বেগানা নারীর কথা শোনা, বেগানা নারীর গায়ে হাত দেওয়া, বাস্তবে দেখার চেয়েও ছবিতে দেখলে গুনাহ বেশি। যারা এই নারীদেরকে দেখেন মোবাইলে, এদের ইমানের সাথে মৃত্যু হবে না, আর সারা জীবন জাহান্নামে যেতে হবে। ও মুসলমান, এই জন্য মেয়ে লোকদেরকে না দেখার চেষ্টা করব। কি বলেন, মহিলাদেরকে না দেখলে কি গুনাহ হবে? থামেন। মেয়ে লোকদেরকে না দেখলে কি গুনাহ হবে? নিজের স্ত্রীকে দেখবেন, নিজের মাকে দেখবেন, নিজের বোনকে দেখবেন। মহিলা দেখার তো সিস্টেম আছে। মা, দাদি, নানি আর নাতিনি পুতিনি, বেটি, ফুফু, খালা আর বাতিজি বাগিনী, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি ভগিনী। এদেরকে তো দেখা যাবে, এদেরকে বিবাহ করা যাবে না, কিন্তু দেখা যাবে। খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, জ্যাঠতো বোন আছে না, বেআইন, নিজের শালি, এদেরকে দেখা দেওয়া যাবে না। বাবা সব ইহুদি খ্রিস্টান থেকে আসছে, পশ্চিম থেকে আসছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে শরীয়তে কিছু নাই, শরীয়তে কিছু নেই, এটা প্রহসন। 6 বছর পর্যন্ত প্রেম করছে বয়ফ্রেন্ড আছে। এখন কয় তোরে তো বিয়ে করতে চাইলাম, কিন্তু মায়ে কইছে তোর নাকটা নাকি একটু বোঝা। তা তুই 5 বছর ওই কুয়াকাটা গেছো, সেনমাটি গেছো, চিড়িয়াখানা গেছো, আকামগুলো হচ্ছে না। সব শয়তানি। আল্লাহ পাকের নবী বলেন বিবাহের দ্বারা যেটা হয়, এখন এটা কি আংটি, আংটি কিছু না, আংটি হলো শয়তানি। বিবাহ হলো সরাসরি বিবাহ করবেন, বিবাহ করার আগে আংটি দেওয়া, মোবাইল করা কোনো লোক যায় না। মেরে মাদারাম দোস্তার বুজুর্গ, জিনার থেকে বেঁচে থাকা। আজানের পরে দোয়া। আজান হইতেছে মোবাইল চলে, আজান হইতেছে টিভি চলে, আজান হইতেছে মেয়ে লোকের মাথায় কাপড় নাই। এক মহিলা না বলার আগে আগে আরবিতে কথা কয়, জীবনে আরবি পড়ে নাই। কয় কি হয়েছে? কয় এই মহিলা আজান শুনিয়া মাথায় কাপড় দিত, এই কারণে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করছেন। দুনিয়াতেই তার জান্নাতের ভাষা আরবি মুখে জারি করে দিয়েছে। ও মুসলমান, দৈনিক একটা দোয়া আছে, যারা 25 বার পড়বে আল্লাহ তাআলা তাদের ঈমানের সাথে মৃত্যু দিবে। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত। এই দোয়াটা যারা দৈনিক 25 বার পড়বে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিবে। বলেন কয়টা আমলের কথা বলছি? 10টা আমল। যদি মনে রাখি আমল করতে পারি, নজরের হেফাজত, 2 নাম্বার মিসওয়াক, 3 নাম্বার দান সদকা, 4 নাম্বার ঈমানের উপরে শুকরিয়া আদায় করা, 5 নাম্বার আলেম ওলামাকে ভালোবাসা, 6 নাম্বার আল্লাহ পাকে ভালোবাসা, 7 নাম্বার সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে থাকা, 8 নাম্বার জিনা থেকে বাঁচিয়ে থাকা, 9 নাম্বার আজানের পরে দোয়া পড়া, 10 নাম্বার এই দোয়াটা 25 বার পড়া। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কথা লেখেন। কি ভাই, এজন্য আমরা ঈমানের সাথে যদি মৃত্যু হইতে পারি, তাহলে আমরা ধন্য, কামিয়াব, জান্নাতি বিনা হিসাবে। إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أول الأولين يا آخر الآخرين يا راحم المساكين يا ذا القوة المتين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم. ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم.
اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أي الله يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أي الله আমরা প্রতিভায় গুনাহগার বান্দা গভীর রাতে কোরআন হাদিসের মাহফিলের পরে আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি আয় আল্লাহ আমাদের হাতের দিকে তাকান গুনার দিকে তাকাইয়েন না আয় আল্লাহ কত ওলামায়ে কেরাম তলেব ইলম কত মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম আয় আল্লাহ যার হাতকে পছন্দ করেন তার হাতের উসিলা করি আমাদের সকলের গুনাহ খাতাকে মাফ করে দেন আয় আল্লাহ সারা জীবন গুনার মধ্যে ডুবানো ছিল ডুবা অবস্থায় ছিলাম আয় আল্লাহ আখির আজকার দা বেশি মা গস্তায় শেষ পয়াল আয় আল্লাহ পরেশান হইয়া তোমার দরবারে ফিরে এসেছি আয় আল্লাহ আমাদের কোনো চালান নাই কোনো ক্যাপিটাল নাই গুনাহ ছাড়া আয় আল্লাহ তুমি যদি মাফ না করো মাফ করার মতন কেউ নাই আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাকে গুলোকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছি তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করো যারা অভাবী আছি অভাব দূর করে দাও আয় আল্লাহ আমাদের যার যে নেক মাকাসেদ আছে মাকাসেদ গুলিকে পুরা করে দাও আয় আল্লাহ আমাদের প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে আয় আল্লাহ এই এলাকার থেকে যারা দূরে আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে আছে তাদের জানমালের নিরাপত্তা তুমি দিয়ে দাও আসমানি জমিনি বালা থেকে তাদেরকে হেফাজত করো আয় আল্লাহ তোমার তাদের কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছি ব্যবসায় বরকত দিয়ে দাও আয় আল্লাহ যারা চাকরিজীবী আছি তাদেরকে সুস্থ রেখো আয় আল্লাহ স্ট্রোক থেকে মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ তুমি চোখ দিয়েছো অন্ধ করে দিও না কান দিয়েছো আল্লাহ বয়রা বানাইয়া দিও না আয় আল্লাহ ব্রেন শক্তি দিছো পাগল বানাইয়া দিও না হাত পা দিছো ল্যাংড়া লুলা করিয়া দিও না আয় আল্লাহ সম্পদ দিছো গরিব বানাইয়া দিও না জ্ঞান বুদ্ধি দিছো বোকা বানাইয়া দিও না আয় আল্লাহ যতদিন দুনিয়ায় থাকি ইমান নিয়ে আমল নিয়ে থাকার তৌফিক দান করো আয় আল্লাহ অনেক যুবকরা হাত উঠাইছে আয় আল্লাহ তুমি যুবকরা আদর্শের নিচে ছায়া পেতে পারে এই ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যুবকদের হাতের থেকে মোবাইল নিয়ে আয় আল্লাহ তুমি তাদের হাতে কোরআন তুলিয়া দাও আয় আল্লাহ তাদের মাথায় সুন্নাত তুলিয়া দাও আয় আল্লাহ এলাকায় যত মা বোন আছে খাস পর্দায় থাকার তৌফিক তুমি দিয়ে দাও আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের এই এলাকায় যত বালক পুরুষ মহিলা আছে প্রত্যেককে নামাজি বানাইয়া দাও আয় আল্লাহ এলাকায় যত মুসলমান মুর্দেগান কবরে শহীদ আছে এই মাহফিলের উসিলা করিয়া তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ এই মাহফিলের জন্য যারা কষ্ট করলো আয় আল্লাহ যারা শ্রম দিল আয় আল্লাহ টাকা দিল পয়সা দিল আয় আল্লাহ বুদ্ধি দিল সকলকে মাফ করে দাও সকলের পিতা মাতাকে মাফ করে দাও সকলের আত্মীয় স্বজনকে মাফ করে দাও আয় আল্লাহ আমরাও তো দুনিয়া থেকে একদিন যাব আয় আল্লাহ তোমার নবী বলছেন শুক্রবার ইমান নিয়ে মারা গেলে কবর আযাব মাফ আয় আল্লাহ তুমি আমাদেরকে শুক্রবার ইমানের সাথে তলব করিও আয় আল্লাহ পরীক্ষা নিলে পাস করতে পারবো না তোমার নবী বলছেন পরীক্ষা নিলে পাস করা যাবে না ডান হাতে যে আমল নামা পাবে তার পরীক্ষা হবে না আয় আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমল নামা দিয়া দিও বিনা পরীক্ষায় পাস করাইয়া দিও আয় আল্লাহ বিনা পরীক্ষায় পাস করাইয়া দিও আয় আল্লাহ জীবনে যত গুনাহ করছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের অধীনস্থ মা বোনদেরকে খাস পর্দায় রাখার তৌফিক দান করো আয় আল্লাহ যারা হজ করেছি হজ কবুল করে নাও যারা হজ করতে পারি না তুমি এতটুকু তৌফিক দাও যে এই তৌফিকের কারণে তোমার নবীর রওজায় দাঁড়াইতে পারি আয় আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার মতন তৌফিক দিও আয় আল্লাহ তুমি মক্কা মদিনা না দেখাইয়া দুনিয়ার থেকে নিও না আয় আল্লাহ দে মোহাম্মদ উমর মোহাম্মদ উমেদিন ও মোহাম্মদ হি মোহাম্মদ বিরদে মোরা রাত দিন शराबे मोहब्बत पिला दो खुदाया मोहब्बत पे तेरे मिटा दो खुदाया आय अल्लाह কত লোক তুমি মক্কা মদিনা ঘুরাইলা আয় আল্লাহ তুমি আমাদেরকে একটু তৌফিক দিও আল্লাহ আয় আল্লাহ যারা হজ করেছি তাদের হজকে কবুল করে নাও আয় আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে তুমি কবুল করো আয় আল্লাহ এই মসজিদের সভাপতি সেক্রেটারি যারা আছে আয় আল্লাহ মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে প্রত্যেকে তুমি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করিও আয় আল্লাহ এলাকার যত লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও আয় আল্লাহ যারা দোয়া চেয়েছে যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে প্রত্যেকের
আয় আল্লাহ তুমি প্রত্যেকের নেক মাকাসেদ পুরা করে দিও। আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে মাফ করে দাও, মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করিয়ে দিও। আয় আল্লাহ আমাদের দুনিয়া থেকে যাওয়ার সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা মুখের উপরে জারি করাইয়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।